বরিশালে ভাসমান দোকান বসিয়ে মহাসড়ক সহ ফুটপাত দখলের চেষ্টা। পটুয়াখালীতে সড়কের জানাজা পড়লেন স্থানীয়রা। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকের সমিতি নিয়ে মিথ্যা প্রচার, 9 শিক্ষার্থীকে আইনি নোটিশ। বরিশাল নগরীর চৌমাথায় প্রেমিক যুগলকে জিম্মি করে চাঁদা আদায়। কলাপাড়ায় ব্যবসায়ীদের দৌড় গড়ায় ভূমি সেবা, 6 লাখ টাকা আদায়। বরগুনায় যত্রতত্র পেট্রোল বিক্রি, হুমকির মুখে জননিরাপত্তা। ভোলায় 1 ইলিশের দাম 8,200। ঢাকায় আবার ভূমিকম্প, উৎপত্তি স্থল নরসিংদী। আসসালামু আলাইকুম। বরিশাল নিউজ থেকে রাত 9টার শীর্ষ সংবাদ আমি ফারহানা করিম তুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরিশাল নগরীর সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের সংলগ্ন চৌমাথা সিএনবি সড়কের ফুটপাত আবারও অবৈধভাবে দখল নেওয়ার পায়তারা চলছে। বিষয়টি নিয়ে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করে। এর ফলে তীব্র যানজটের পাশাপাশি পথচারীদের দুর্ভোগ নেমে আসে। প্রতিবাদের নতুন এক পদ্ধতি সৃষ্টি করল কুয়াকাটার মানুষ। রাস্তা সংস্কারের নামে নাটকীয়তা বন্ধের তীব্র প্রতিবাদে প্রতীকী জানাজা পড়েন স্থানীয়রা। সড়ক তৈরির আগেই উঠে যাচ্ছে বিটুমিন, রাস্তার প্রলেপ। পটুয়াখালীর কুয়াকাটায় 0 পয়েন্ট থেকে লেম্বুরবন পর্যন্ত প্রায় 9 কিলোমিটার বেড়িবাঁধ সড়কে চলছে এমন অবস্থা। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি সম্পর্কে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচারের অভিযোগে একটি ফেসবুক পেজ পরিচালনার সঙ্গে যুক্ত 9 শিক্ষার্থীকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বরিশালে ঘুরতে আসা এক প্রেমিক যুগলকে সাংবাদিক পরিচয়ে জিম্মি করে চাঁদা আদায়ের অভিযোগ করেছে। এ ঘটনায় 2 যুবককে আটক করেছে পুলিশ। বুধবার রাতে বরিশাল নগরীর নবগ্রাম রোড চৌমাথা লেকের পাড় এলাকায় এ ঘটনা ঘটে। পটুয়াখালীর কলাপাড়ায় প্রথমবারের মতো ব্যবসায়ীদের দোরগোড়ায় গিয়ে চান্দিনী ভিটি 1 বছর বন্দোবস্তের নবায়ন ও বকেয়া হালনাগাদ সেবা দিচ্ছে উপজেলা ভূমি প্রশাসন। বৃহস্পতিবার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত খেপুপাড়ায় সরাসরি মাঠ পর্যায়ে এই সেবা কার্যক্রম পরিচালনা করেন। গত 13ই নভেম্বর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে অগ্নিসংযোগ ও নাশকতা ঠেকাতে রাস্তার পাশে পেট্রোল বিক্রি সাময়িকভাবে সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে সরকার। তবে সরেজমিনে বরগুনা জেলার উপজেলাগুলোতে ঘুরে দেখা গেছে রাষ্ট্রীয় ও প্রজ্ঞাপনের কোনো প্রভাবই নেই। মেঘনায় জেলের জালে ধরা পড়েছে রাজা ইলিশ। মাছটির ওজন 2 কেজি 75 গ্রাম। ইলিশটি নিলামে 8,200 টাকায় বিক্রি করা হয়েছে। বুধবার সকালে তুলাতুলি মৎস্যঘাটে আসলাম গোলদারের আড়তে রাজা ইলিশটি বিক্রি হয়। রাজধানী ঢাকায় আবার ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বিকেল 4টা 15 মিনিট 20 সেকেন্ডে এই ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 3.6। এটা স্বল্প মাত্রার ভূমিকম্প। এর উৎপত্তি স্থল নরসিংদীর ঘোড়াশালে। বরিশাল নিউজ।